হে ঈশ্বর, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার এক গরিব ছোট ভক্ত আপনাকে কিছু অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, শুনতে পাচ্ছেন? ওরকম করে কাকে রিকোয়েস্ট করছিস? ভগবানকে? কি হলো, মনে হলো যেন ভগবানের গলা পেলাম। তাহলে মরতে কি মানুষের মধ্যেই ভগবান রোগ? এই তো ভগবান, ভগবান মরবো না এক। আচ্ছা মানবী, আপনি কি শুনতে পাচ্ছেন? একটা রিকোয়েস্ট আছে আমার। কি রিকোয়েস্ট শুনি? আপনি কি সিনেমা যাবেন? কি যাব? এম খ্যাক করে উঠলে কেন? আমি জিজ্ঞাসা করলাম সিম্পলি যে সিনেমা যাবে? কেন হঠাৎ সিনেমা যাব কেন? হঠাৎের কি হলো? হ্যালো এভরিবডি, বৌদি আছে। হ্যালো বৌদি, কেমন আছো বৌদি? হ্যাঁ কেমন? না ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। এই যে মিস্টার অভি, আজকে আপনার কি কোনো কাজ আছে? হ্যাঁ, আর জটিল এবং গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, বুঝতে পারা গেল? এমন কাজের নাম আমি জীবনে শুনিনি, জটিল গুরুত্বপূর্ণ। আচ্ছা বৌদি, বলছি এই, কাজের যে ব্যাপারটা, যে বিষয়টা রয়েছে সেটা কি বলা যায় ওকে? হাই, সব সময় ওকে এরকম টিজ করিস কেন? না, জিজ্ঞাসা করছি। ও আমি বুঝেছি, তার মানে তোর কোনো কাজ নেই আজকে। তুই জাস্ট আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিস, আমাকে কাটাবার চেষ্টা করছিস, আমি বুঝে গেছি। এক্সেলেন্ট, ও বুঝতে পেরে গেছে বৌদি, অসাধারণ, ওর বুদ্ধি তো খুলে গেছে, অসাধারণ। কি করেছিস তুই, পাঠিয়ে দিয়েছিস। কি কাজ গো বৌদি? আমি বলছি শোনো, অভি আমাকে বলছিল একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য, জানো তো? এই জানা, তোরা দেখে আয় না। দুটো ছেলে মেয়েকে বাড়িতে রেখে অতক্ষণ আমি কোথাও যেতে পারবো না গো। না, থাক তাহলে। কেন থাকবে কেন? টিকিট আছে, যা। অভি, কি ছবি রে? অজয় দেবগনের নতুন ছবিটা নিশ্চয়ই। হ্যাঁ রে। ও তাহলে তো কোনো প্রবলেমই নেই, আমি তো যেদিন রিলিজ হলো সেদিনই দেখলাম, জানো তো। আমি বলছি কি, একটা কাজ কর, তোরা দুজন দেখে, আমি বরঞ্চ এই পুচকি পুচকি দুটোকে সামলাই। অসাধারণ, ছবিটা তো দেখা। হ্যাঁ, আর তুই বাচ্চাগুলোকে দারুণ হয়েছে। সামলাবি? হ্যাঁ। এক্সেলেন্ট, শুধু গুড না, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। না 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 না, একদম না। ওরকম দুরন্ত দুটো বাচ্চাও কখনো সামলাতে পারে নাকি? খবরদার নয়। তাছাড়া ও বেচারা বোর হয়ে যাবে, আর এত কষ্ট তুমি করতেই বা যাবে কেন বাবু? না, বোর হওয়ার কি আছে, একটু চুপ। কষ্ট কষ্ট বলে মিশা কিছু জানে না। এই 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 চুপ করো। না না, নাটক নয়, নাটক নয়, নাটক নয়। কি বলতে চাইছিস স্কুলে বল না বাবা, প্লিজ বল না। তুই চুপ কর না, আমি বলছি। শোনো না বৌদি, ওরি আর কিরিট এত সুইট সুইট দুটো বাচ্চা, আমি ওদেরকে খুব সুন্দর করে সামলাবো। তুমি দেখো না, বাচ্চারা আমার কাছে খুব ভালো থাকে। তুমি যাও না বৌদি। না গো, অভি ওকে পাগলামি করতে পারবে না। মানে আমি পাগলামো করছি না, তুমি যাও না। তুমি পারবে না, ওরা ভীষণ দুরন্ত, ওদেরকে সামলাতে তুমি পারবে না গো, ওরকম করো না না বৌদি, দেখো একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ও তো মানে ও তো ক্যারাটে বা কুংফু খেলছে না যে বাচ্চাগুলোর সঙ্গে পারবে না। তাছাড়া ওরা তিনজন সমবয়সী বাচ্চা একসঙ্গে থাকলে ম্যানেজ করে নিতে পারবে। আমাকে দে না না, আমাকে দে বাচ্চা বল, আমাকে বাচ্চা কেন বল? বৌদি বৌদি বৌদি। মা, তোমার মতো চুলে তো আমার আর কতদিন গো? তোর তো লম্বা চুলই রে, প্রায় আমার মতো। ছোট করে দিতে হবে তোর চুলটা, এবার বড্ড বড় হয়ে গেছে। না, একদম চুল কাটবে না, আমি তোমার মতো চুল করবো, বুঝেছো? দিয়ে তোমার মতো এত বড় একটা খোঁপা করবো আর এত বড় একটা বিউটি করবো, বুঝেছে? তার জন্য যে আগে একটু বড় হতে হবে মা, তারপর তুমি তুমি এই রোজ রোজ দেরি করে আসার জন্য অনুযোগ করো, আর কোনো তো চান্স দেবো না। কি তবে আমার ভালো কি হয়েছে? যে আমরা দুজনে আজকে একা একা হ্যাঁ, আমরা দুজন আজকে একা একা করবো। যেই বাবা এলো অমনি দখল হয়ে গেল। তার জন্য চা করি? না, চা খাবো না, অফিসে অনেক চা খেয়েছি। আজকে জানো তো কি হয়েছে? কি হয়েছে রে? স্কুলের মাঠে হাত ঢুকে গেছে। হ্যাঁ, দারোয়ানজি যত লাঠি দিয়ে তাড়াবার চেষ্টা করছে, তত মাঠের দিকে ঢুকে যাচ্ছে। কেন তোদের স্কুলে ওটা গেছিল বলতো? কেন? তোদের ইংরেজি মিডিয়াম স্কুল তো, ইংরেজি শিখতে গেছিল। হ্যাঁ, শোন তাহলে তোকে একটা ইংলিশ মনস্ক বাংলা কবিতা বলি। পেঁচা ভয়ে পেঁচানো ঘাসা তোর জল খা।
বাড়ি আসবে বলে চলে এসেছে, নাকি তাস খেলার টাকা নিয়ে হাতে? না না, এরকম ভাবছি কেন? সত্যি সত্যি হয়তো বাড়ির টানেই এসেছে, কিন্তু কাল পর্যন্ত তো। মা মা শুনতে পাচ্ছ না? কি হয়েছে? বাবা যে তখন থেকে তোমার কাছে জল চাইছে, দাও। ও না দাও, এবার বলো। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন, মাঝে গলা চাচা সুর আল্লাদে ভরপুর। এই কবিতাটাও আমি জানি, জানো? তোর থেকে জানলি? বিমান কাকু শিখিয়ে দিয়েছে। বিমান কাকু তো সবই জানে, কিচ্ছুটি আর জানতে বাকি নেই। মিষ্টি খেয়ে জল খাও। সন্দেশ আবার কোথা থেকে? ওই সোনালি অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। তাও ভালো বিমান আনেনি। যদি জানতাম তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, স্পেশাল কিছু বানিয়ে রাখতাম তোমার জন্য। এবার থেকে আসবো। ওদি, দাদা তুই এত তাড়াতাড়ি? চল তাহলে আমরা সবাই মিলে একটা নাইট শো এ সিনেমা দেখে আসি। না শোনা, আজ নয়, আজ রান্না বান্না কিচ্ছু হয়নি, মায়ের খাবারও হয়নি, আজকে একদম না প্লিজ। কিন্তু বৌদি শোনো না। না, আমি কোনো সিনেমা টিনেমা দেখাই নেই। ব্যাস কাউকে দেখতে হবে না। ও বৌদি, আজকে জি টিভিতে না একটা দারুণ ফিল্ম আছে, আমরা দেখব। আমি দেখবো না। আমি দেখবো না, তুমি দাদিনের সাথে খেয়ে দেখো হবে। বাবা এটাকে দিয়ে দাও তো। কেন? আর তুমি জ্বালাতন করে দিয়ে দিয়ে বাচ্চা। বাবা, পিঠটা এত ব্যথা করছে না। কি হয়েছে? ঠান্ডা লাগিয়েছো বোধহয়। কি জানি বাপু, বৌমার কাছ থেকে না ওই ব্যথার তেলটা একটু। এই যে বৌমা শোনো, তোমার একটা ওই ব্যথার তেল ছিল না, আমাকে একটু দিও না গো। কেন, কি হয়েছে? পিঠটা বড্ড ব্যথা করছে গো। বুঝলে, তোমার শাশুড়ির আবার রাত্রিবেলায় একটা জানলা খুলে না শুলে আবার ঘুম আসে না। ঠিক আছে মা, আমি বরং শোবার সময় লাগিয়ে দেবো, কারণ এখন তো আপনি হাঁটাচলা করবেন, ও কাজ হবে না ওষুধে। ঠিক আছে, তাই দিও এখন। বাবা, আমি একটা কথা বলবো ভাবছিলাম আপনাকে। আচ্ছা, আপনি কি কখনো প্যাটেল নামটা শুনেছেন আগে? প্যাটেল মানে? কোন প্যাটেল? আপনি কখনো শোনেননি আপনার ছেলের মুখে? অংশুর মুখে? ও দাঁড়া, হ্যাঁ, অংশ বলেছিল যে প্যাটেল বলে একটা লোকের কথা, কিন্তু তাকে তো আমরা কোনোদিন দেখিনি। কি আবার সেটা? কই, আমার তো বাবু মনে পড়ছে না এরকম কোনো নাম শুনেছি বলে। না না, বৌমা ঠিক কথাই বলেছে। অংশু দুবাই যাওয়ার আগে একবার বলেছিল প্যাটেলের কথা, আমার মনে আছে। বাবা, হুম। অসীম বাবু, ওর মুখে আমি প্যাটেলের কথাটা শুনলাম, মানে আমি খুব অবাক হয়ে গেছি বাবা। অসীম বাবু কি করে প্যাটেলের কথা জানবে? অসীম তোমাকে বলেছে প্যাটেলের কথা? হ্যাঁ। আশ্চর্যের ব্যাপার। ওই তখন তো ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। আচ্ছা, এই সমস্ত পুরনো কাসন দিয়ে এখন কেন তুলছো তোমরা? এসব কথা তুলে কোনো লাভ আছে নাকি? দেখো বৌমা, তোমার মনে আছে যে অংশু বলেছিল যে প্যাটেলের সঙ্গে ওর আলাপ হয়েছিল অফিসে, আর বলেছিল যে প্যাটেলের নাকি ওই দুবাইতে কিসব কনস্ট্রাকশনের বিজনেস আছে। ও তো প্যাটেলের কাজ করতেই দুবাইতে গিয়েছিল। হ্যাঁ, সে সময় তো ওই মিডল ইস্টে অনেক লোকই ইন্ডিয়া থেকে গিয়েছিল চাকরি বাকরি করতে। অনেকে প্রচুর টাকা কামাইও করেছে, অনেকে আবার থেকেও গেছে, কেউ কেউ আবার ফিরেও এসছে। অংশ যদি ওভাবে ফিরে আসতো না। আহ, কি শুরু করলে কি তোমরা? এখন কি ওই সমস্ত পুরনো কথা না তুললেই নয়? আচ্ছা করুণা, তোমার মনে আছে অংশু যেবার সেই যখন অফিস থেকে একদিন এসে বলল যে ও দুবাইতে একটা কনস্ট্রাকশন কোম্পানির চিফ ইঞ্জিনিয়ারের অফার পেয়েছে? কি
খুশিতে মুখ উজ্জ্বল ছিল এরকম অফারটা পেয়ে। অফারটা আমি অ্যাকসেপ্ট না করতে বলেছিলাম। আমার কথা শোনেনি বৌমা। বৌমা তো ঠিকই বলেছে, 1 বছরও গেল না আর ওইরকম একটা খবর এলো। কি হচ্ছে কি? থামবে তোমরা? তখন থেকে বলছি থামো থামো। তিনি এখনো বাড়ি ফেরেননি বোধহয়। সোনালি, হ্যাঁ ওর আজকে একটু দেরি হবে ফিরতে, সিনেমা গেছে, মাকে বলে গেছে। সিনেমা ফিনেমা দেখার কি হয়েছে এত রাত অবধি? আরে ওই বিমান বাবু খুব শিগগির বেশ কয়েকদিনের জন্য একটু বাইরে যাবেন, সেই জন্য আজকে আচ্ছা, এই বিমান বলে ছেলেটাকে তোমার কিরকম লাগে গো? না কিরকম মনে হয়? ভালোই তো, ভালো, বেশ হাসি খুশি, ঘরোয়া। সোনালির অসুখের সময় খুব দেখাশোনাও করেছিল, বেশ ভালো। আরে দুম করে এরকম লোকজন সম্বন্ধে কিছু বোঝা যায়? বাইরে থেকে দেখে এরকম বোঝা যায় না, একটু বাজিয়ে নিতে হয়। আমি না ওসব বলতে পারবো না সোনাকে, কি ভাববে কি ও বললে। যাই ভাবো, তুমি ওসবে কান দেবে কেন? সংসারে এত সংসার ধর্ম করবে, নিজের কর্তব্য করবে। ভূত, এতদিন ধরে মিশছে মেয়েটা বিমানের সঙ্গে, ঘোরাফেরা করছে, আর এখন হঠাৎ করে আমি ওকে সব কথা বলতে যাবো? হঠাৎ করে কেন বলবে? ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। ঘুরিয়ে পেঁচিয়ে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? মানে কি পারবো না? না পারার কি আছে? পারবো না তাই পারবো না। তুমি জানো এই বয়সী সব চাকরি করা মেয়েদের এক্সপ্লয়েট করার জন্য কত ছেলেরা মুখিয়ে আছে? শোনার আর কি, ভাবছে প্রেমের বাতাস লাগিয়ে জীবন তরি বয়ে যাবে। আচ্ছা তুমিও তো অদ্ভুত, তুমি তোমার নিজের বোনের সঙ্গে কোনো কথা বলবে না, বিমানের সম্পর্কে কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবে না, সব দায়িত্ব চাপাচ্ছ আমার। আচ্ছা ঠিক আছে, যা খোঁজ খবর করার আমিই করব। আমার চেনাশোনা অনেক লোক আছে, তারা ভালো করে। যা খুশি করো, নিজে খোঁজ খবর করো কি চেনাশোনা লোক দিয়ে করাও, একটু ভেবে চিন্তে নিও। এর মধ্যে আবার ভাবাভাবির কি আছে? আছে, একটু ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে ভাবাভাবির কি আছে। আমি দিয়াকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, আমি দেখে আসি দিয়া কোথায়। আমার যা করার আমি করবই। রবি বসু কি বউয়ের কথা চলবে নাকি? মামদু আছি। তুমি যে বলেছিলে শীতকালে কোথায় ঘুরতে নিয়ে যাবে, কই নিয়ে গেলে না তো? এদিকে যে কাজের চাপ, আগে সামলে নি তারপর যাও। আমার শুধু ওই কাজ কাজ আর কাজ, ভালো লাগে। বাবা এখান থেকে চলে গেলে বাবার কাজটা কি দেখবে বলো? তাই জন্য তো আমাদের বাইরে যাওয়া হয় না। ঠিক আছে, তাহলে আমি দাদু ভাই বাড়ি চলো। হ্যাঁ, দাদু ভাইয়ের বাড়িতে তো নিয়ে যাওয়া যায়, কিন্তু তুমি তো জানো টুকাই যে দাদু ভাইয়ের বাড়িতে এখনো ফোন আসেনি। ফোন করে না গেলে, ধরো যদি উনি না থাকেন বাড়িতে, তখন আমি দাদু ভাইকে আগে থেকেই বলে রাখবো কোথাও যাবে না। টুকাই, প্রত্যেক শনি রবিবার তোমার সঙ্গে তো দাদু ভাই দেখা হচ্ছেই। ওই একটুখানি, আগের মতো তো আর দাদু ভাইয়ের সঙ্গে কথা বলা হয় না। আচ্ছা কি এত কথা থাকে বলতো তো?
মায়ের পাশে বসে টিভি দেখো। আয় বাবা, দাদু ভাই অন্য বাড়িতে চলে গেল কেন? দাদু ভাই এই বাড়িতে থাকলে আমি আর তোমাকে ডিস্টার্ব করতাম না। সেটা দাদু ভাই যখন এই বাড়িতে আসবে তাকে জিজ্ঞাসা করো। আমি তো জিজ্ঞেস করেছিলাম। কি বলেছেন উনি? বললো কি একটা কাজ আছে, সেই জন্য অন্য জায়গায় থাকতে হবে। ব্যাস, তাহলে তো তুমি জেনেই গেছো। না, আমি জানি দাদু ভাই সত্যি কথা বলে। কি? তোমরা দাদু ভাইকে বকেছো, খারাপ কথা বলেছো। দাদু ভাই মনে দুঃখ হয়েছে বলেই তো অন্য বাড়িতে চলে গেছে। তুই কোথায় বেড়াতে যেতে চাস? হ্যাঁ বল, কোথায় যাবি? সমুদ্রের কাছে না পাহাড়ের কাছে? তুই যেখানে যেতে চাইবি সেখানে তোকে নিয়ে যাওয়া হবে, বল। আমি জানি না, আমি এখন কিচ্ছু বলবো না, কিচ্ছু না। লক্ষ্মী সোনা, তুমি তো এখন ছোট আছো, তাই অনেক কথা বুঝতে পারো না। নিনা, তুমি আর টুকাই মিলে ঠিক করো কোথায় বেড়াতে যাওয়া যায়। তোমরা কি আমার দাদু ভাই বাড়িতে নিয়ে যাবে কি যাবে না? ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি আমি নিয়ে যাব। তবে কবে আমি নিয়ে যাব সেটা কিন্তু আমি এখনই বলতে পারছি। ওকে? ওকে, থ্যাংক ইউ। হ্যালো দাদা, গুড ইভিনিং। কে ভাই আপনি? আমি মিশা। মিশা? কে মিশা? অভিষেকের বন্ধু। অভিষেকের বন্ধু? আমি অরিন্দম, অরিন্দম সেন। তা সেই আমার সেই ব্রিলিয়ান্ট ভাইটি কোথায়? ওরা মানে বৌদি আর ও দুজনে একটু বাইরে গেছে। বাহ, বৌদি আর দেওর বাইরে বেড়াতে গেছে, আউটিং করছে। ওরা এক্ষুনি চলে আসবে। তা আপনি এখানে কি করছেন? আমি অলিয়ার কিরিটের সঙ্গে একটু খেলছিলাম। কেন? ওরা একা থাকবে তো। So what? আমি চলে যাচ্ছি। এই, কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দিলে না কেন? মালা সেনের পঙ্গু মেয়েকে সিম্প্যাথি দেখাতে এসেছ? সহানুভূতি? বিশ্বাস করুন, এরকম কিচ্ছু নয়। খুব ভালো করেছি। কি ধান্দাটা কি এখানে? হঠাৎ আমার বাড়িতে এই সময় ভলেন্টারি সার্ভিস দেওয়ার মানেটা কি? সত্যি কথা বলো। মিস্টার সেন, আপনি বিশ্রাম করুন, আমি চলে যাচ্ছি। Asked you a question. এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। কি চাই এখানে? কিরিটার অলি আমাকে খুব ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসা না? কিসের ভালোবাসা? আমার বউ?
দেওরের সঙ্গে রংরেলিয়া করছে আর শালা এখানে ভালোবাসা দেখাচ্ছে ভলেন্টারি সার্ভিস। আরে আমার বউ যদি তার দেওরের সঙ্গে বেরিয়ে যায় ওরা একা থাকবে? তুমি সারা বেবি সিটিং দেওয়ার কে? হ্যাঁ, তুমি বেবি সিটিং দেওয়ার কে? কে বলেছে এখানে আসছে? হ্যাঁ, বেবি সিটিং দিচ্ছে। ভালোবাসা